2022 সালের 12 ডিসেম্বর 10,000 ইয়াবা ট্যাবলেট সহ র্যাব 15 হাতে গ্রেপ্তার হয়েছিল কক্সবাজার জিলংজা পশ্চিম লারপাড়া এলাকার কুরবান আলী। মাদকের জুন পশ্চিম লারপাড়া এলাকার শীর্ষ মাদক কারবারি হিসেবে ত্রাস রয়েছে কুরবানের। টার্মিনাল এলাকায় মাদকের মহল্লায় জনশ্রুতি রয়েছে র্যাবের এক সদস্যের মাধ্যমে বেশিরভাগ ইয়াবা লেনদেন করেন তিনি। 2022 সালের জিলংজা নয়াপাড়া থেকে কুরবান আলীর সাথে ইয়াবা সহ গ্রেপ্তার হয়েছিল তার অন্যতম সহযোগী রামু চাকমারকুল নয়াপাড়া এলাকার আনোয়ার হোসেন ও পূর্ব লারপাড়া এলাকার নেজামুদ্দিনের ছেলে মেহেদি হাসান। এ সময় তাদের 3 জনের কাছ থেকে র্যাব সদস্যরা ইয়াবা উদ্ধার দেখান 22,000। এর মধ্যে 12,000 উদ্ধার দেখানো হয়েছে কুরবান আলীর কাছ থেকে। শুধু তাই নয়, এর আগে 200 পিস ইয়াবা ট্যাবলেট নিয়ে আটক হয়েছিল কুরবান আলী। এই আলোচিত মাদক কারবারি কুরবান আলী এখন জিলংজি ইউনিয়ন শ্রমিক দলের সামনের কাতারে। তার মাদক কারবার জমজমাট করতে জাতীয়তাবাদী শ্রমিক দলের ব্যানারে আশ্রয় নেন তিনি। 5 আগস্টের আগে জাতীয়তাবাদী কোনো দলের সামনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত না থাকলেও আওয়ামী লীগ সরকার পতনের পর কৌশলে আশ্রয় নেন শ্রমিক দলে। ডানাবামে বিএনপি ও যুব দলের সিনিয়র নেতাদের মাঝে অবস্থান নিয়ে জাতীয়তাবাদী দলের বিভিন্ন মিছিল মিটিং অংশ নেন প্রশাসনের তালিকাভুক্ত শীর্ষ মাদক কারবারি কুরবান আলী। নিজেকে জাতীয়তাবাদী দলের নেতা পরিচয় দিতে সিনিয়র নেতাদের সাথে নিয়মিত করেন ফটোশুটও প্রচার করেন বিভিন্ন মাধ্যমে। নিজেকে বর্তমান সময়ে শ্রমিক দলের নেতা পরিচয় দিয়ে জমজমাটভাবে চালিয়ে যাচ্ছে মাদক কারবার। সাধারণ ইয়াবা থেকে বর্তমান সময়ে বিক্রি করছে সুপার ডায়মন্ড নামে দামি ইয়াবা। 5 আগস্টের পর নিজ এলাকায় সুপার ডায়মন্ড নামে বেশ পরিচিত হয়ে উঠেছে এই কুরবান আলীর নাম। কয়েক মাস আগে জিলংজি ইউনিয়ন শ্রমিক দলের কমিটি গঠিত হয়। ওই কমিটিতে সভাপতি নির্বাচিত হন ইসলামাবাদের আরেক আলোচিত ব্যক্তি সৈয়দ করিম। ওই কমিটির ব্যানারে সামনের কাতারে বেশ ভূমিকা রাখে সুপার ডায়মন্ড কুরবান আলী। মাদক কারবারি কুরবানকে ফুলের মালাবহর নিয়ে কেন্দ্রীয় বিএনপি নেতা বরাবর সাক্ষাৎ করান সৈয়দ করিম, যেই ছবিগুলো বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়। জনশ্রুতি রয়েছে প্রায় 10 লাখ টাকার বিনিময়ে জিলংজি ইউনিয়নের 1 নম্বর শ্রমিক দলের সভাপতি পদ বাগিয়ে নিতে জোর চেষ্টা চালাচ্ছে কুরবান আলী, যার কারণে শ্রমিক দলের বিভিন্ন মিছিল মিটিংয়ে অংশ নিচ্ছেন তিনি। কক্সবাজার বাস টার্মিনালস্থ পশ্চিম লারপাড়া এলাকার শীর্ষ কয়েকজন মাদক কারবারির মধ্যে কুরবান আলী অন্যতম। শ্রমিক দলকে সাইনবোর্ড হিসেবে ব্যবহার করে সুপার ডায়মন্ডের ব্যবসা চালাচ্ছে জমজমাটভাবে। তার জমজমাট মাদক কারবারের সহযোগী হিসেবে রয়েছে মাদক নিয়ে আটক হওয়া হাসান, সহযোগী মেহেদি ও অন্যতম কেশিয়ার হিসেবে রয়েছে বিকাশের দোকানদার বাদশাহ। কুরবান আলীর প্রায় ইয়াবা লেনদেন হয় বাদশার বিকাশের দোকান থেকে, যেই দোকানে রাখা হয় ইয়াবা বিক্রির অগ্রিম টাকাও। এসব সিন্ডিকেটের মাধ্যমে কুরবান আলী ইয়াবা পৌঁছে দেন ইসলামাবাদ এলাকার রোকসানা, বুলু, জাবেদ, ফারুকু, আব্বুইয়ার কাছে। শুধু কুরবান আলী নন, তার পুরো পরিবারই মাদক কারবারের সাথে সরাসরি জড়িত এবং বহু মামলার আসামি। সেই চিহ্নিত মাদক মাফিয়া আওয়ামী লীগ সরকার পতনের পর এখন শ্রমিক দলের ব্যানারে আশ্রয় নিয়ে বেশ দাপট দেখাচ্ছে নিজ এলাকায়। তবে কুরবান নিজের কমিটিতে থাকার কথা স্বীকার করলেও বিস্তারিত বলতে পারেননি জিলংজি ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি সৈয়দ করিম। ওয়ার্ড কমিটির শ্রমিক দলের আপনার কমিটিতে, আপনার কমিটির পোস্টে আছে না উনি? উনি এর আগে কি কোন দলে ছিল? এটা জানেন না? এর আগে কোন দল করেছে কিনা? কোন ছাত্র দল, যুব দল বা শ্রমিক দল ছিল না? না, ওরকম ছিল না মনে হয়। ও আচ্ছা, এমনি কোন পোস্টে আছে এটা সঠিক তো জানেন না? হ্যাঁ, জানি না এরকম কোন পোস্ট ছিল কিনা আগে এটা জানি না। না, উনি তো ওই ইয়াবা সহ ধরা খেয়েছিল 2022 সালে। বা উনি কিভাবে একজন চিহ্নিত মাদক কারবারি কিভাবে একটা শ্রমিক দলের মতো সংগঠনের স্থান পেল এটা বুঝতে। এটা তো সদরে করছিল, এটা কমিটিকে সদরে দিয়েছে না? সদরে দিয়েছে। এখতিয়ার তো সব সদরের, তাই তো? হ্যাঁ হ্যাঁ। অভিযোগের বিষয়ে মোবাইল ফোনে কিছুই বলতে রাজি হননি কুরবান আলী। ভাইয়া মোবাইল তখন সরে ধরবেন। নিউজ ডেস্ক, ভয়েস অল 24, কক্সবাজার।